ঘাটালের জল যন্ত্রণা এখনো পর্যন্ত মিটলো না, শুধুমাত্র প্রতিশ্রুতি আর প্রতিশ্রুতি। কত সময় লাগবে, কতদিনের কাজ, কত টাকার প্রজেক্ট, কোথাও একবার আমরা শুনলাম না। সেই প্রথমবার দেব সাংসদ হওয়ার পর সংসদে দাঁড়িয়ে বলেছিলেন যে ঘাটালের জন্য মাস্টার প্ল্যান, তারপর থেকে এতগুলো দিন চলে গেল। কোথায় রয়েছে তার অ্যাটেন্ডেন্স? কতবার গিয়েছেন সংসদে, কতবার ঘাটালে মানুষের জন্য কথা বলেছেন? অথচ আজকে ওই ফটোশুট বা ভিডিও বাইট যাবতীয় মুহূর্তগুলো ক্যাপচার করার জন্য দেব দাঁড়িয়ে পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে। মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন ঘাটালে, জলে দাঁড়িয়ে তিনি বাইট দিলেন, মানুষের সঙ্গে কথা বললেন। কতটুকু জল? যতটুকু জলে গোড়ালি ভেজে চটি ভেজে। বাংলায় কথা আছে, আমার যেমন বেনি তেমন রবে চুল ভিজাবো না। মমতা বন্দ্যোপাধ্যায় যেমন চপ্পল তেমনই আছে, চটি ভিজালেন না, কোনো ক্রমে একটুখানি ডোবালেন। আর এইটুকু চটি ডুবিয়ে কি হবে মাননীয়া? মানুষগুলো ডুবে রয়েছে। প্রতিদিন জল যন্ত্রণার ছবি, প্রতিদিন বিভিন্ন এলাকায় যান, কোথাও 7 দিন, কোথাও 10 দিন, কোথাও 1 মাস ধরে জল নামেনি। কোথায় ছিলেন তখন আপনারা? যে যার নিজের কাজে ব্যস্ত, কেউ সিনেমার কাজে ব্যস্ত, আর কেউ বিজেপিকে কিভাবে এসআইআর আটকানো যায়, বিজেপিকে আটকানো যায় সেই কাজে ব্যস্ত, কিভাবে ভূতদেরকে পোষা যায় ভোটার লিস্টে সেই কাজে ব্যস্ত। মানুষকে নিয়ে কারোর মাথা ব্যথা নেই। ভাবুন, প্রাক্তন কাউন্সিলর, তার স্ত্রীর মরদেহ নিয়ে যেতে হচ্ছে ভেলায়। বেহুলা লখিন্দরের কথা শুনেছিলাম, আর এক্ষেত্রে লখিন্দর সাঁতরাচ্ছেন, বেহুলা যাচ্ছেন ভেলায়। কিন্তু এক্ষেত্রে লখিন্দরের পরিচয় রয়েছে, লখিন্দর প্রাক্তন কাউন্সিলর, সেখানেই অবস্থা। প্রতি বছর বৃষ্টি হলে জলের তলায় থাকে ঘাটাল। আর শুধু ঘাটাল কেন, আরো অনেক এলাকা জলের তলায় এই মুহূর্তে ডুবে রয়েছে। চলে যান কলকাতার সংলগ্ন আশপাশের এলাকাতে, সদ্য 5 মাসের শিশু জলে ডুবে মারা গেল। কে দায় নিচ্ছে? প্রতিদিন আমরা সেই ছবি দেখাচ্ছি, কে দায় নিচ্ছে? খালি আমি একদিন সাবধানে সন্তর্পণে একটুখানি জলে আমার হাওয়াই চটি ভেজালাম, আর একটু কয়েক হাতা খিচুড়ি বিলি করলাম, তাতে মানুষের জল যন্ত্রণা মিটে যাবে? মানুষ চায় কাজ, মানুষ চায় বর্ষাকালে বৃষ্টি পড়লেও যেন সুস্থভাবে সে বাড়িতে থাকতে পারে, যেন সে জলের মধ্যে ডুবে না যায়। মানুষ চায় কাজ, মানুষ চায় প্ল্যান, মানুষ চায় প্রকল্প। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কি চান, দেব কি চান, সেটা তো আমরা দেখে নিলাম গতকাল। দেব চান সবকিছু শুভ হোক। দেব শুভশ্রী একসঙ্গে ফিরছেন, কামব্যাক করছেন, সিনেমার প্রমোশন। মমতা বন্দ্যোপাধ্যায় কি চান? তিনি তো রাজ্যের মুখ্যমন্ত্রী। যে ঘাটালে জল যন্ত্রণার ছবিটা প্রতিদিন ধরা পড়েছে, ঘাটাল সহ দক্ষিণবঙ্গ বিভিন্ন রাজ্য জুড়ে জল যন্ত্রণার খারাপ রাস্তার ছবি ধরা পড়েছে, সেখানে এক গোড়ালি জলে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি জল নিয়ে কথা বললেন? ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কথা বললেন? কি নিয়ে কথা বললেন? এমন 2-4টে কমন কথা বললেন যেগুলো সবাই জানে, নতুন কিছু নয়। আরে ঘাটাল মাস্টার প্ল্যান হতে সময় লাগবে, এতে নতুন কি আছে? 2 বছর সময় লাগবে, নতুন কি আছে? আমি বলে দিচ্ছি, অনেকগুলো টাকার ব্যাপার আছে, 2 বছর সময় লাগবে। দুম করে ঘাটাল মাস্টার প্ল্যান করা যায় না, কেন্দ্র সহযোগিতা করছে না। আরে কেন্দ্রের সহযোগিতা তুমি চেয়েছো কোথায়? কবে সংসদে গিয়ে কথা বলেছো ঘাটাল নিয়ে? মনে পড়ছে? দেবের মনে পড়বে না, মমতা বন্দ্যোপাধ্যায়েরও নয়। দেখুন, কিছু কমন বুলি কপচানো যাকে বলে, সেরকম কিছু মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, শুনুন একবার। সেন্টারের করার কথা ছিল না, করেনি, কিন্তু আমরা অলরেডি 1,000 কোটি টাকার একটা মাস্টার প্ল্যান করেছি। তার মধ্যে এবছরের বাজেটেই 500 কোটি টাকা রাখা হয়েছে। বর্ষার পরেই যারা কাজটা শুরু করবে, কারণ মনে রাখবেন এবারে বর্ষাটা আগে শুরু হয়েছে, এখনো সেপ্টেম্বর মাস পুরোটাই বর্ষার মরশুম। আর এখন তো চারিদিকে বর্ষা এত বেশি হচ্ছে, একদিকে ডিবিসি ছাড়া জল, অন্যদিকে মাইলগঞ্জ পাঞ্চে এবারে তো 11 গুণ বেশি জল ছেড়েছে, আর কথাও শোনে না। এবং ঘাটাল পৌরসভায় 10 কোটিরও বেশি টাকা ব্যয়, 5টা স্কুইজের নির্মাণের কাজ 90% সম্পূর্ণ হয়েছে। আমরা ওই 500 কোটি টাকা এবারে বাজেটে রেখেছি, কাজটা শুরু হয়েছে। মোট কমপ্লিট হতে 2 বছর লাগবে, তার মধ্যে 6 মাস হয়ে গেল। বৃষ্টির দোষ, আবহাওয়ার দোষ। আমার মনে পড়ছে তৃণমূলের এক নেতা
কয়েক বছর আগে বলেছিলেন যে বিহার থেকে নাকি বৃষ্টি পাঠিয়ে দিচ্ছে, উত্তরপ্রদেশ থেকে নাকি বৃষ্টি পাঠিয়ে দিচ্ছে এইখানে, মেঘ নাকি পাঠিয়ে দেওয়া হচ্ছে এই পশ্চিমবঙ্গেতে, এত বৃষ্টি হচ্ছে। কি করা যাবে, জল যন্ত্রণা ভোগ করতে হচ্ছে। বিভিন্ন জেলা বলুন, কলকাতা বলুন, সবই একই অবস্থা। কমন কিছু কথা বললেন মাননীয়, নতুন কিছু নেই, কিন্তু নতুন কিছু আছে। ওইখানে ওই গোড়ালি ভিজিয়ে জলে দাঁড়িয়ে পাশে সুপারস্টার দেবকে নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের কমন কথা ছেড়ে দরকারি কাজের কথাটা বলে দিয়েছেন। 2 বছর কেন মাননীয়, এরকম দুই করে বহু বছর পেরিয়ে গেছে। ঘাটাল মাস্টার প্ল্যান আপনারা করতে পারেননি, কারণ আপনাদের করার ইচ্ছেই নেই। কিন্তু ঘাটালে যে মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র সাহায্য করার জন্য, সমব্যথী হওয়ার জন্য, মানুষ কত অসহায় দেখার জন্য গিয়েছেন এমনটা নয়, গিয়েছেন কিছু বার্তা দেওয়ার জন্য। দাদা 26-এর ইলেকশন আসছে, ক্যাম্পেইন করতে শুরু করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সবাই জানে, যে কোনো পাড়ায়, যে কোনো গলিতে গিয়ে জিজ্ঞাসা করুন, যে কোনো রকে গিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয় কিসের, মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় ভূত দেখছেন, মমতা বন্দ্যোপাধ্যায় কাকে ভয় পাচ্ছেন, একটাই কথা স্যার, SIR, একেই ভয় পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেন তেন প্রকারেণ এই স্যারকে আটকাতে হবে, SIR। আর SIR মানে কি বলেছিলাম, ভোটার তালিকার সংশোধন। সেই SIR কে আটকানোর বার্তা এইখানেও, এই জমা জলে দাঁড়িয়েও যদি কেউ করতে পারেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। যদি বিশ্বাস না হয় তাহলে দেখুন মিনিটের মধ্যে, 2 মিনিটের মধ্যে কিভাবে ঘাটাল থেকে, ঘাটালের মানুষের কথা থেকে, ঘাটাল মাস্টার প্ল্যান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় চলে গেলেন সোজা বাংলাদেশিদের কথায়, SIR এর কথায়। দেখুন, স্পেশালের নামে, স্পেশাল ডিভিশনের নামে NRC করার একটা প্ল্যান চলছে। সবাই কিন্তু যার ভোটার লিস্টের নাম আছে আবার নতুন করে হবে, এমন কেউ যেন বাকি না থাকেন যে ভোটার লিস্টের নাম তুলবেন না, প্রত্যেকে নাম তুলবে। আর যেখানে দেখবেন নাম বাদ দেওয়া হচ্ছে, সেখানে কি করে নাম তোলাতে হয় আপনারা যাবেন, দরবার করবেন। আমরা সম্পূর্ণভাবে আপনাদের সাথ দেবো। মানুষের নাম বাদ দিয়ে তাদের বাংলাদেশ পাঠিয়ে দেওয়া। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।